আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা রাখবো আপনারা প্রত্যেকেই ভালো আছেন। এ বহুত বড় আল্লাহ তাআলার ইহসান যে আপনারা পবিত্র জুমার দিনে আপনার পবিত্র গ্রন্থ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কালাম, পবিত্র কোরআনে কেরিমের তফসির, কোরআনে কেরিমের ব্যাখ্যার ক্লাসে আপনারা উপস্থিত হচ্ছেন। দারুল আমাল একাডেমির সমগ্র যুবক साथी भाईरा, माशाल्लाह, मुबारकबाद है आप लोगों के लिए। बहुत আপনারা কিসমত ওয়ালা, নসিব ওয়ালা, ভাগ্যবান যে আল্লাহ রব্বুল আলামিন আমাদিগকে এরকম একটি সুসম্পর্কের সাথে কোরআনের নিসবতের সম্পর্কে আমাদেরকে ওলামাদের সঙ্গে যে সুসম্পর্ক আপনাদের গড়ে উঠেছেন, এর উপরে আমি আপনাদেরকে হাজারো সাধুবাদ ও ভালোবাসা আন্তরিকতা জানিয়ে রাখি। এবং আমার দোয়া আপনাদের সঙ্গে সর্বক্ষণ রয়েছেন, এবং আপনারাও আমার জন্য দোয়া রাখবেন। এমনভাবে আমি আপনাদের সঙ্গে থাকতে পারি পবিত্র কোরআনের নিসবত নিয়ে, পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যার সাথে সংযুক্ত হয়ে। ই আল্লাহ রব্বুল আলমিনের বহুত বড় এহসান, তানার করম, তানার দয়া, তানার কৃপা যে আজ বিশ্বে নিয়ন্ত্রণে মানুষ হাজারো পাড়ি দিয়ে চলেছেন, হাজারো কর্মকারীর মধ্যে ব্যতিব্যস্ত রইয়াছেন। তাহার মধ্যে থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দারুল আমাল একাডেমির একটি বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাস, যেটিকে পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যা তফসির সংজ্ঞা দিয়ে আখ্যায়িত করা হয়। পৃথিবীর আপনারা কম বেশি জানেন, আমরা মাদ্রাসায় ছাত্রদেরকে পড়াই, বা আজকাল মোবাল্লিগিন হজরত যারা আছেন, বা কোনো খানকা, ওয়াজ মাহফিল, প্রত্যেকটি স্তর থেকে এই আওয়াজ আসছে কি ইমানওয়ালারা, যেনারা প্রত্যেকটি ইমানওয়ালা ব্যক্তিরা আমালে সলেহকারী বেনে যাক, সত্যের পথে এসে যাক, সঠিকভাবে সেই মহান আল্লাহ রব্বুল আলমিনকে চিনে নেন, এবং আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শে আদর্শিকিত হোক, তানার পবিত্র তরিকা নিজের জীবিদ্দশায় ফুটিয়ে নিজের জীবিদ্দশা অতিবাহিত করতে পারেন, সেই চিন্তাধারা প্রত্যেকটি স্তরে। এসব কিছুর লক্ষ্য, এর আসল মাকসাদ যে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ, তাই এ মাদ্রাসা, তাই এ ওলামা, তাই এ খানকা, তাই এ জেকরি হালকা, সমগ্র বিভাগ থেকে এ আওয়াজ দিচ্ছেন কি ইমানওয়ালারা আল্লাহকে চিনে নেন। তো সেই আল্লাহ রব্বুল আলামিন মানবের সাথে কি কথা বলছেন, মানবকে কি মেসেজ দিচ্ছেন, মানবকে কি বার্তা দিচ্ছেন, সেই মহাগ্রন্থ আল কোরআন, যার শুরুতে আপনারা কম বেশি জানেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে এমন একটি পবিত্র গ্রন্থ যাহার মধ্যে কোনো সন্দেহ নেই। কোনো ব্যক্তি যদি এই তরজমা করেন বা অর্থ করেন, আমি বলি ভুল। যেই পবিত্র গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, এ বাক্যটি বলা যাবে না, বরঞ্চ এটাই বলা উচিত যে এই পবিত্র গ্রন্থের মধ্যে কোনো সন্দেহর অবকাশ নাই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহর অবকাশ নাই। সেই রকম একটি গ্রন্থ যারা পড়েন, যারা পড়ান, এ তারা সৌভাগ্যবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়েছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে তারাই উত্তম যারা দারুল আমাল একাডেমির শিক্ষকগণ যারা পড়াচ্ছেন, এবং যে সকল ছাত্র আপনারা পড়ছেন, এ ধরনীতে, এ ত্রিভুবনে, এ পৃথিবীতে তারাই সব থেকে ভালো, সাফল্যবান তারাই। আপনারা হৃদয় থেকে একবার আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করুন, বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এ দারুল আমাল একাডেমির সাথে সংযুক্ত রেখেছেন এবং এই পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যার সম্পর্কিতে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে কবুল করুন, এই আশা আমি সেই মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিনের নিকট করি। অতঃপর আপনারা এসছেন, সময়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি পবিত্র কোরআনে কেরিমের তফসিরের দিকে আপনাদেরকে যাব। যারা গত সপ্তাহে তফসিরে ছিলেন, মোবারকবাদ হে। এবং যারা নতুন সংযুক্ত হয়েছেন, তানারাও এই তফসিরের ব্যাখ্যার সাথে সংযুক্ত থাকেন। আমরা সেই পবিত্র কোরআনে কেরিমের আয়াত আমরা লক্ষ্য করি সূরা আন-নাজিয়াত। সূরা আন-নাজিয়াতের আপনারা দর্শন করেছিলেন গত সপ্তাহে শুরু থেকে নিয়ে ২৬টি আয়াতের তফসির আপনারা শ্রবণ করেছিলেন। অতঃপর আজকে আপনাদের মাঝে ৪৬টি আয়াত আর ২৬টি আয়াতের পরক্ষণ থেকে আপনারা পবিত্র কোরআনে কেরিমের শেষ রুকুর তফসির শুনবেন। যে সূরাটির মধ্যে দুটো রুকু ছিল, একটু রুকুর তফসির আপনারা শ্রবণ করেছেন, যেখানে হজরতে মূসা এবং ফেরাউনের ঘটনাকে আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছিলেন এবং তাহার মধ্যে আমাদেরকে কিছু শিক্ষণীয় জ্ঞান দিয়েছিলেন। অতঃপর আজকের তফসিরে আমরা শ্রবণ করব আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কি শিক্ষা দিতে চাইছেন। সেই পবিত্র কোরআনে কারীমে তফসিরের পূর্বে আমি পবিত্র কোরআনে কারীমে তফসিরের আয়াতসমূহকে তেলাওয়াত করছি, আপনারা অতি মনোযোগের সহিত শ্রবণ করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أأنتم أشد خلقا أم السماء بناها رفع سمكها فسواها وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم. فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها. إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. আলহামদুলিল্লাহ। আপনারা পবিত্র কোরআনে কারীমের আয়াত সমূহের তেলাওয়াতকে শ্রবণ করলেন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সওয়াব দিয়েছেন
যে হর হর হরফ পর 10 10 নেকি মিলতে হ্যাঁ, যে এক একটি আয়াতের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10টি করে নেকি দেন। যে পড়ছেন তিনিও পেলেন, এবং আপনারা যতজন শ্রবণ করলেন মনোযোগের সহিত, আপনারাও শ্রবণের অধিকারী হলেন। সেই পবিত্র কোরআনে কেরিমের আয়াতসমূহকে আপনারা শ্রবণ করলেন সূরাত আন-নাজিয়ার 27 নম্বর আয়াত দিয়ে। তো সেই যে আয়াতকে আমি আল্লাহর কালামুল্লাহ সাথে তেলাওয়াত করেছি, তার অর্থ আপনারা দেখেন স্ক্রিনে এবং আপনারা শ্রবণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি সেই মহান স্রষ্টা আল্লাহর নামে, যিনি পরম করুণাময় দয়ালু দাতা। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ইলা আখের, শেষ পর্যন্ত যাহার অর্থ। কি হে মানব, তোমাকে সৃষ্টি করা অতি কঠিন, না ইয়ে আকাশকে? অতঃপর আল্লাহ রব্বুল আলামিন এ আকাশকে সৃষ্টি করলেন, তাহার ছাদকে অধিক উচ্চ করিলেন, আবার উহাকে সংযুক্ত সঠিকভাবে দৃঢ়তা করলেন, এবং উহার রাতের মধ্যে আঁধারকে ছেয়ে দিলেন, এবং উহার মধ্য থেকে দিবালোককে বাহির করলেন। ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, এবং এ ত্রিভুবনকে উহার পরক্ষণে আল্লাহ রব্বুল আলামিন বিছিয়ে দিলেন। ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন এ ত্রিভুবনকে বিছানার ন্যায় বিছিয়ে দিলেন। উহার থেকে উহার পানিকে বাহির করলেন, এবং তাহার চারাসমূহকে বাহির করলেন, এবং পাহাড়কে আল্লাহ রব্বুল আলামিন উহাকে দণ্ডায়মান করে দিলেন, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ প্রাণীর উপকারের স্বার্থে। অতঃপর যখন সেই মহা সংকট এসে যাবে, যে দিবসে প্রত্যেকটি মানব স্মরণ করিবে, যাহার পিছনে সে প্রবল বেগে প্রচেষ্টা করছিল, এবং দোজখকে দেখানো হইবে ওই ব্যক্তির জন্য যাহারা প্রকৃত দর্শন করে। অতঃপর যে সকল মানবেরা সীমা লঙ্ঘন করিল, এবং এ দুনিয়াবি জীবিদ্দশাকে প্রাধান্য দিল, অবশ্যই দোজখ উহাদের বাসস্থান হইবে। এবং ওই সকল মানব যাহারা নিজ প্রভুর সম্মুখে দণ্ডায়মান হওয়ার জন্য ভয় হৃদয়ের মধ্যে গাঁথলেন, এবং মনের পিপাসিত থেকে নিজের আত্মাকে রক্ষা করিল, অবশ্যই জান্নাত উহাদের বাসস্থান হইবে। ওই সকল মানবেরা আপনার নিকট কিয়ামত সম্পর্কিত জিজ্ঞাসা করিতেছে, উহা কবে ঘটিবে? হে নবী, আপনাকে উহার উল্লেখ করার মধ্যে কোনো সম্পর্ক নাই। উহার শেষ পর্যন্ত সবই সংবাদ তোমার প্রভুর নিকট রইয়াছে। কেবলমাত্র আপনি সতর্ককারী ওই ব্যক্তিদের জন্য যাহারা কিয়ামতের দিবস থেকে ভয় করিবেন। মোট কথা, উহারা যে দিবসে কিয়ামতের দিনকে দর্শন করে নেবেন, তাহারা অনুমান করিবে, আমরা এ দুনিয়ায় এক সকাল অথবা এক সন্ধ্যা অবস্থান করিনি। আপনারা প্রত্যেকে পবিত্র কোরআনে কেরিমের
যে আয়াতকে আমি তেলাওয়াত করেছি সেই আয়াতকে আপনারা শ্রবণ করলেন এবং আয়াতের অর্থকে আপনারা শ্রবণ করলেন। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতসমূহের অর্থ আমরা কম বেশি শ্রবণ করিলাম, কিন্তু এই অর্থের পিছনে আল্লাহ রব্বুল আলামিন কি ব্যাখ্যা দিয়েছেন, মুফাসসিরিনগণ এই আয়াত দ্বারায় কি ব্যাখ্যা উল্লেখিত করেছেন, সে বিষয়ে আপনাদেরকে আমি জানাবো এবং আপনাদেরকে অবগত করব। এর পূর্বে হজরতে মূসা এবং ফেরাউনের ঘটনার মাধ্যম দ্বারায় আমাদেরকে একটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যে ফেরাউন, তার অর্থ, তার সম্পদ, তার বিল্ডিং, তার বালাখানা, সে যতই রাজত্ব হোক না কেন, তাহাকে একদিন ছেড়ে এ ধরনই যেতে হয়েছে। তদ্রূপ আমি এবং আপনার অর্থ, সম্পদ, মাল, ঘর, বিল্ডিং, বালাখানা, সন্তানাদি, বিবি বাচ্চা, এ যা কিছু আমরা দেখছি, জেনে রাখবেন এমন একটি দিবস আসবে যে দিবসে এ সব কিছু রয়ে যাবে আর আমাকে আপনাকে এ ধরনী থেকে চলে যেতে হবে। সেই দিবসে আমার আপনার কি পরিণতি হইবে, সেই পূর্ব থেকে এই আওয়াজ, এ বার্তা, এ মেসেজ দিতে চাইছেন আল্লাহ রব্বুল আলামিন। বাসা বাদাল মাউত, তোমার মৃত্যুর পরক্ষণে তোমাকে পুনরায় জীবিত করা হবে, তোমাকে এ ধরনীতে একদিন চলে যেতেই হবে। এ বিশ্বাস তোমার হৃদয়ে, তোমার ব্রেনে, তোমার জেহেনে গেঁথে নিতে হবে। সে বিষয় বারংবার সতর্ক করে হজরতে মূসা এবং ফেরাউনের ঘটনা এবং আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতাদের শপথ করে এ বার্তা, এ মেসেজ আমাকে আপনাকে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এর পরক্ষণে তোমার যদি ব্রেন এখনো না খোলে, তোমার বুদ্ধি এবং বিবেক এবং জ্ঞান দিয়ে এখনো তুমি সেই পুনরায় জীবিত হওয়াকে তোমার মধ্যে বিশ্বাস আসছে না, হতে পারে কিছু সংখ্যক মানুষের এখনো তো আসেনি, কিছু অমুসলিম আছে বা কিছু মুসলিম এমন আছে যারা, আরে কিভাবে হতে পারে, আমি মৃত্যু হয়ে যাব, আমি মাটি হয়ে যাব, আমি ধূলিসাৎ হয়ে যাব, আমি পচে খসে যাব, আমি আবার কেমন ভাবে আবার জীবিত হব, এ প্রশ্ন হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এ প্রশ্নের উত্তরকে আগের আয়াত দ্বারায় এতক্ষণ যেটা ছিল পবিত্র কোরআন এবং হাদিসের তথ্যে আপনাদেরকে বোঝাতে চেয়েছেন। और अल्लाह रब्बुल आलमीन अक्ली दलील से इंसानों को समझने की कोशिश किया कि हे इंसान, तुम अक्ली दलील से तुम समझ जाओ। অর্থাৎ আকলি দলিল क्या मतलब है, আকলি দলিল বলতে কি বোঝায়, অর্থাৎ মানুষের একটু ভাবলে, একটু চিন্তিত হলে সে অনুমান করতে পারে, অনুভব করতে পারে যে এর ধরনী, এ ঘর, এ বিল্ডিং, এ ক্ষেত খামার, এ ব্যবসা, এ বাণিজ্য, এ কর্মস্থান, এ ছোট, এ বড়, এ শৈশব, এ যৌবন, একদিন আমাকে হারিয়ে যেতে হবে। আমার ব্রেন আমাকে সাক্ষী দিয়ে দেবেন। সে সম্পর্কে আল্লাহ তাআলা মানুষের ব্রেন অনুযায়ী, মানুষের বিবেক অনুযায়ী, মানুষের সায়েন্স সূত্রপাতে আল্লাহ রাব্বুল আলামিন এ দলিলকে দিচ্ছেন যে মৃত্যুর পরে পুনরায় তোমাদের জীবিত রইয়াছেন, তোমাদেরকে জীবিত করা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সে সম্পর্কে আমাদের বিবেককে নাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে জানাচ্ছেন। দেখেন, আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 27 নম্বর আয়াতে সূরা আন-নাজিয়াতের আগের রুকুর মধ্যে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা وأغطش ليلها وأخرج ضحاها والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, क्या तुम बतला दो कि हे इंसानों, तुम्हें पैदा करना या आसमान को पैदा करना ज्यादा सख्त है, तुम बताओ। হে মানব, তুমি বলে দাও
যে বিশ্ব নিয়ন্ত্রণ তোমার মাথার উপরে যে আকাশ রইয়াছে, এই আকাশকে নির্মাণ করা কঠিন, না হে মানুষ তোমাকে সৃষ্টি করা কঠিন? তুমি বলো। এত বিরাজ আকাশ, আপনারা কেউ বোম্বাইতে আছেন, কেউ দুবাইতে আছেন, কেউ সৌদি আরবে আছেন, কেউ কাতারে আছেন, কেউ দিল্লি আছেন, কেউ মুর্শিদাবাদ আছেন। তো বলুন, আপনার শেষ প্রান্ত, আকাশের কোনো প্রান্তের শেষ স্থানে আপনি পৌঁছেছেন? তাহলে কত বড় বিরাজ ই আকাশ, যার কোনো শুরু তো দেখিনি, শেষ তো বহুত দূর কি বাত है। তো আল্লাহ বলছেন, আমি আপনাদেরকে আরো বলছি, এই একটা ঘর নির্মাণ আছে 20-30টি কলমের মাধ্যম দ্বারা গঠিত ইয়ে একটি রুম। তো আল্লাহ রব্বুল আলামিন এত বিরাট আসমানকে, আকাশকে নির্মাণ করে রাখলেন আমাদের মাথার উপরে, যার কোনো খুঁটি নেই, যার কোনো কলম নেই, যার কেউ ঠেক দিয়ে নেই। তো এই আকাশ কেমন ভাবে আছেন? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, मैंने सातों आसमानों को बनाया, सातों जमीन को बनाया, एक के बाद दिगर, एक के बाद दिगर। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতটি এমন আকাশ, একের উপরে এক, তার উপরে এক, এভাবে সাত আকাশকে নির্মাণ করেছি, সাতটি ত্রিভুবনকে আমি নির্মাণ করেছি। তো আল্লাহ বলছেন, আ আনতুম আসাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, বলো হে মানব, তোমাকে সৃষ্টি করা কঠিন, না এত বড় আকাশকে করা কঠিন? তো আল্লাহ আগের আয়াতে বলছেন, এত বড় বিরাট আকাশকে যে রব সৃষ্টি করতে পারলেন, এ কঠিন। কিন্তু আল্লাহ বলছেন বানাঘা, ও আল্লাহ নির্মাণ করে দিয়েছেন, ও আল্লাহ এই আকাশকে সৃষ্টি করেছেন। রফা সামকাহা, এই আকাশকে আল্লাহ অনেক অনেক উচ্চ মানের উদিত স্থান আল্লাহ রব্বুল আলামিন এই আকাশকে নির্মাণ করেছেন। ফাসাওয়াহা, আল্লাহ বলছেন এই আকাশকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হে মানব, তুমি তো 5 ফুট, 6 ফুট, 7 ফুট হতে পারো, আর তুমি কত বড়? কিন্তু তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই আকাশকে সৃষ্টি করলাম। এর থেকে আরো বড় জিনিস, وأغطش ليلها وأخرج ضحاها, তোমরা কি জানো না আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াগতাসালাইলাহা, এ রাত যখন মাগরিব হয়ে গেল, আপনি কত লাইট দিয়ে রাখেন না কেন, কিন্তু তারপরে আপনি অনুমান করবেন, অনুভব করবেন সন্ধ্যা এসে গিয়েছে। তো আল্লাহ তাআলা এ রাত, এ সন্ধ্যা যখন এসে যায়, তো ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ তাআলা একটা পর্দা আবরণ করে দেন, যার দ্বারা আপনার ব্রেন সাক্ষী দিয়ে দেবে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো সায়েন্স এত দূর পর্যন্ত পৌঁছেছে এ রাতকে রুখে দিতে পারবে? পারবে বলুন? এ রাতকে একটু দেরি করে রাতকে আমি প্রবেশ করাই, এ ক্ষমতা, এ বাহুবল, এ অর্থ, এ ব্রেন, এ জেহেন, এ মেশিন, এ कंप्यूटर, সব দূর হয়ে যায়গা, সব পিছে রহ যায়গা, সবাই পিছনে পড়ে থাকবে রবের সৃষ্টির নিকটে। তো আল্লাহ বলছেন, وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا وَالْأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا, আমি আল্লাহ রব্বুল আলামিন এ রাতের, আমি অন্ধকারকে ছায়া ঢেলেছি, আমি আল্লাহ দিয়েছি। এ পৃথিবীর কোনো ক্ষমতা নেই যে রাতকে আটক দেবে যখন শুবে সাদিক আসবে। কারোর ক্ষমতা নেই এ দিন যে আলো, সূর্যের আলো উদিত হচ্ছে, এ আলোকে রুখে দেবে। পৃথিবীর কোনো এমন ক্ষমতা হয়নি, আর কসম কিয়ামত পর্যন্ত হবে না। এ পাওয়ার, এ ক্ষমতা কিসি কো না থা, না হে, না হোগা। তো আল্লাহ রব্বুল আলামিন কেমন ব্রেনিয়ান, মানুষকে সচেতন করতে চাইছেন। ওয়াগতাসা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আমি এই রাতের মাঝখান থেকে আবার সূর্যকে কেমন ভাবে বাহির করে দিলাম, দিনকে উজ্জ্বল করে দিলাম। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, তার পরক্ষণে আল্লাহ আরো কিছু মানুষের ব্রেনকে খোলার জন্য বলছে, আমি আল্লাহ তাআলা والارض بعد ذلك دحاها, उसके बाद मैंने इस जमीन को कितना लंबी चौड़ी मैंने फैला दिया। ये ত্রিভুবনকে কত বিরাজ করেছেন। যারা বোম্বাই বা সৌদি আরব বা দুবাই বা দিল্লি গিয়েছেন, আমরা যখন দিল্লি পড়তে যেতাম, হায়দ্রাবাদ,
আমি গিয়েছিলাম বা যখন সফর করেছি দেখেছিলাম কি মেল যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, তাকিয়ে আছি তো আছি। সেই ধুধু ময়দান আর ময়দান গে জমিন, কোথায় এর শেষ প্রান্ত, কোথায় এর কিনারা? অনুমান করে একটু ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন, এই জমিন কে বিছিয়ে রেখেছেন? আল্লাহ বলছেন ওয়াল আরদা বাদা যালিকা দাহাগা, আমি আল্লাহ এ ত্রিভুবনকে বিছিয়ে রেখেছি। কত বিরাট, কত লম্বা, কত চওড়া! হে মানব, তুমি কত ছোট, তোমাকে সৃষ্টি আর এত বড় ত্রিভুবনকে সৃষ্টি। والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعاها والجبال أرساها متاعا لكم ولأنعامكم। আল্লাহর বলার যে কৈফিয়ত, কসম খোদার, যদি আপনারা অর্থ বুঝতেন না। ইল্লাচাক আল্লাহ কি বলছেন? والأرض بعد ذلك دحاها أخرج منها ماءها। আমি আল্লাহ রব্বুল আলামিন তারপর এর আয়াতে আল্লাহ বলছেন আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা। আমি আল্লাহ তাআলা সে আকাশ থেকে আমি কেমন ভাবে আন্না সাবাবনাল মা আসাব্বা, कैसे ताज्जुब से पानी बरसाया, কেমন অলৌকিক ভাবে আকাশে মেঘা ছন্ন আসিল, পানি বর্ষণ করিলাম, এ জমিনে পানি পড়লো। আর পানি পড়ার পরক্ষণে আমি আল্লাহ কেমন ভাবে তোমাদের জন্য মিনহা মা আহা, এ পানিকে নির্মাণ বাহির করলাম। এবং সেই পানি জমিনে পড়ার পরক্ষণে অমার আঘা, কত রং বেরঙের চারাকে বাহির করলাম। কত ঘাস, কত শাক, কত সবজি, কত ফল, কত রঙ্গিত। কসম খোদার বলছি, এ কিসনে বানায়া? আল্লাহ বলছেন এ কেমন ভাবে আমি আল্লাহ নির্মাণ করলাম। তুমি কি একবার অনুমান করেছো? একবার কি তুমি ভেবেছো এ কে বানিয়েছেন, কে বাহির করলেন? আল্লাহ। তারপরে এখনো তোমার ব্রেন খুলছে না? এ সব কিছু আল্লাহ আরো বলছেন ওয়াল জিবালা আরসাহা। আমি তারপরেও যারা আসানসোলে গিয়েছেন, বড় বড় পাহাড়, আমরা যখন দিল্লি যেতাম, সাহারানপুরে দেওবন্দে যেতাম, তো দেখতাম পাহাড়ের ভিতর থেকে ট্রেন চলে যাচ্ছে। আল্লাহ সামাদ, তাকিয়ে থাকতাম, দেখতাম কয়লার পাহাড়। যখন হায়দ্রাবাদে গিয়েছিলাম তো দেখছি গাড়ি যাচ্ছে তো যাচ্ছে, আর পাহাড়, মানে যত দূর পাহাড়ের উপরে গাড়ি যাচ্ছে, তাকিয়ে দেখছি তার থেকেও উঁচু পাহাড় রয়েছে। আমার একজন বন্ধু সৌদি আরবে মক্কায় হজ করতে গিয়েছে, ওমরা করতে। তো গিয়ে আমাকে ভিডিও কলে দেখাচ্ছেন, মুফতি সাহেব রেজওয়ান ভাই দেখেন, এখানে বালির পাহাড়, আল্লাহ সামাদ, যত দূর উঠছেন বালি আর বালি, বালি আর বালি, বালির পাহাড়। আল্লাহ সামাদ, সুবহানাল্লাহ। আল্লাহর কেমন নীলা খেলা! আল্লাহর সৃষ্টিত্বর কি রহস্য! তো আল্লাহ বলছেন আমি এ পাহাড়কে নির্মাণ করে দিলাম, সুদীর হস্তে তোমাদের মাঝে গেড়ে দিলাম। ये सब কিছু আকাশ, ये জমিন, ये পাহাড়, ये পানি, ये শস্য শ্যামল সবজি। আল্লাহ বলছেন কেন? মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এ বিশ্বের মানব, আমি এসব কিছু সৃষ্টি করেছি তোমার জন্য, এবং তোমার চতুষ্পদ প্রাণী যারা আছে তাদেরও খাদ্য আমি আল্লাহ দিয়েছি। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন এটা ব্রেনিয়ান, যারা জ্ঞানমান ব্যক্তি হবেন তাদের এই ব্রেন প্রশ্ন করবে, করুন যে আকাশ, ये চন্দ্র, ये সূর্য, ये নক্ষত্র, ये जमीन, ये पहाड़, ये पानी, ये शस्य श्यामल, ये किसने बनाया? वो वही अल्लाह ने बनाया, वही खालिक है, वही मालिक है। कसम खुदार, যে আল্লাহ এত কিছু বানাতে পারেন, যে আল্লাহ এত কিছু নির্মাণ করতে পারেন, আল্লাহ ওটাই জিজ্ঞাসা করছেন মানবকে, আনতুম আসাদ্দু খালকান আমিস সামাগো, বলো তুমি হে মানব, তোমাকে সৃষ্টি করা কঠিন না এত বিরাট বিরাট বিরাজ আকাশ, জমিন, চন্দ্র, পানি, পাহাড়কে সৃষ্টি করা কঠিন? তো যে আল্লাহ কঠিন জিনিসকে, এত বড় বড় জিনিসকে যে আল্লাহ নির্মাণ করতে পেরেছেন, সৃষ্টি করতে পেরেছেন, সে আল্লাহ আমাকে আপনাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না? বলুন পারবেন না পারবেন না? হাত তুলে বলুন, পারবে তো? অবশ্যই, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে রব, যে আল্লাহ এত বড় ক্ষমতাবান, এত কিছু সৃষ্টি করতে পারেন। তো আমাদের এই ছোট্ট মানব মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা
যখন মানুষ নিঃস্ব হয়ে হাড় মিট্টি হয়ে যায়গা, আর আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হজরত ইসরাফিল ফুঁক দেবেন। তলা বলা হয়েছে এই হাতের বুড়ো আঙ্গুলের বিভিন্ন তফসিরে বিভিন্ন বলা হয়েছে, এর যে উস্কিত থাকে তাহার ইঙ্গিতে সমস্ত মানব তার আসল রূপে এসে তারা ছুটতে থাকবে ইয়া নফসি নফসি বলে। কোনো জায়গায় বলা হয়েছে আমাদের পিঠে রেড়ের হাড্ডি যে আছে, এই হাড্ডির শেষ প্রান্তে একটি কাতরা থাকবে, উনু থাকবে। সেই উনু পরিমাণের মাধ্যম দ্বারাই আল্লাহ তাআলা পুনরায় এ মানবকে সৃষ্টি করে দেবেন। ই আল্লাহ তাআলার কৈফিয়ত। আর এরও প্রয়োজন নেই, এ তো মানুষের বোঝার জন্য। আল্লাহ তাআলা কুন ফায়াকুন, আল্লাহ কহেগা হো যা, তো ये মানব ফের দ্বিতীয়বার মানুষত্ব হয়ে ইয়া নফসি নফসি বলে সেই কিয়ামতের দিবসের দিকে ছুটতে থাকিবে। বেরেনিয়ান আল্লাহ তাআলা মানবকে সচেতন করলেন যে এমন ভাবে সৃষ্টির মধ্যে বাআসা বাদাল মউতের মধ্যে কোনো রকম সন্দেহ নাই। আল্লাহ তাআলা বললেন, আগের আয়াতকে আপনাদের একটু দর্শন করাচ্ছি, আপনারা দর্শন করুন। আগের আয়াতে আল্লাহ কি বলতে চাইছেন, এসব কিছু আমার আপনার জন্য বললেন। আগে আল্লাহ আল্লাহ সামাদ, আগে আল্লাহ রব্বুল আলামিন বলছেন 34 নম্বর আয়াতে। দেখুন এখানে আয়াতকে আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই। এখানে যে আয়াত 34 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى। আগের আয়াতে আল্লাহ বললেন এ সব কিছু সৃষ্টি তিনি করেছেন, এ নির্মাণ তিনিই করেছেন। সেই রব বলছেন এখনো যদি না বুঝে আসে তো ইয়াদ রেখো, স্মরণ রেখো। আল্লাহ আগের আয়াতে বলছেন ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা, অতঃপর যখন সেই মহান আল্লাহ রব্বুল আলামিন মহা সংকট ভয়ঙ্কর গর্জিত আওয়াজে যখন এ ধরনী শেষ হয়ে যাবে, নিষ্পৃত হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, আর ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, আর এ মানব সেদিন ব্রেন খুলে যাবে, সেদিন সচেতন হয়ে যাবে। আর তাহারা বলছেন কোরআনে করিম, ফাইদা জাআতি তাম্মাতুল কুবরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষ চিন্তা করবে, মা সাআ, সেদিন স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, মানব সেদিন সচেতন হয়ে ব্রেন খুলে যাবে। হায় হায় হায়, আফসোস সদা আফসোস, আমি প্রবল বেগে আমার প্রচেষ্টার মধ্যে, আমার ব্যবসার মধ্যে, আমার ক্ষেত খামারের মধ্যে, আমার বিবি বাচ্চার পিছনে, আমি দুনিয়ার লালসের মধ্যে, আমি দুনিয়ার রঙ্গিতের মধ্যে আমি প্রবল বেগে আগে বেড়ে গিয়েছিলাম। তো আজকে আজকে স্মরণ আসবে, হায় আফসোস সদা আফসোস, এখন কি করব? এ ধরনই তো সমাপ্ত। সেই আল্লাহর আদেশে এ চূর্ণ বিচূর্ণ কিয়ামতের দিবস যেদিন কিয়াম হবে, তো আমার হায় হায় আফসোস, ইয়া নফসি নফসি, আমার কি হবে? তখন ব্রেন খুলবে। তো আল্লাহ বলছেন অবরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আজকে তোমার সচেতন হয়ে, আজকে তোমার ব্রেন খুলে বুদ্ধি খুলে কি কার্যকারী? তোমাকে দারুল আমাল একাডেমিতে মুফতি রিজওয়ান সচেতন করছিলেন, তোমরা কান খুলে শ্রবণ করছিলেন। আল্লাহ স্বয়ং কি বলছেন, সেদিন আর তোমাদের ভাবার জায়গা থাকবে না, সেদিন আর আপনার চোখে অশ্রু ঝরানোর স্থান থাকবে না, সেদিন আর ভাবা কোনো কার্যকারী হবে না। ও আয়াম জব আয়েগা, ও দিন ও দিবস যেদিন এসে যাবে, আর কোনো রাস্তা থাকিবে না। জেনে রেখো আল্লাহ বলছেন অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, ওই দিবসে জাহান্নামী ব্যক্তিদের জন্য জাহান্নামকে ফেরেশতাদের নিকট ফেরেশতারা নিয়ে আসবেন, আর জাহান্নামী ব্যক্তিদেরকে দেখানো হবে, দেখো ওই আগুনের চিৎকারি, ওই আগুনের পাহাড়, ওই আগুনের ভয়ঙ্কৃত আযাবের স্থান তোমাদের জন্য গৃহ হবে, অবস্থানকারী হতে হবে। যখন দেখবেন তাদের অশ্রু, তাদের আফসোস, তাদের দুঃখ, তাদের বেদনা, তাদের আঘাত, কসম খোদার বলছে, মুফাসসিরিনগণ बताते हैं, মুফাসসিরিনগণ লিখেছেন कि वो अफसोस करते रहेगा, वो अपनी उंगली को কামড়াতে থাকবে, কামড়াতে থাকবে। ये हाथ
ও কেমড়ে কেমড়ে শেষ করে দেবে। আফসোস আফসোস করতে করতে সে আফসোসের কোনো শেষ থাকবে না। কিন্তু কসম খোদার বলছি, ওই দিনে আফসোস করে আমার আপনার কোনো কাজ আসবে না। যদি আজকে আপনি এই দারুল আমাল একাডেমির আজকের এই তফসির থেকে, আজকের এই তফসিরে আল্লাহর কালামুল্লাহর ব্যাখ্যা থেকে যদি আজকে আপনি সচেতন হয়ে যান, আজকে যদি সেই রবের দিকে ঝুঁকে যান, আজকে যদি সেই কিয়ামতের দিবসের কথা মনে করে নেন, আজকে যদি এ বিশ্বাস আপনার দিলে এসে যায়, আমাকে একদিন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে, আমাকে একদিন পুনরায় জীবিত হয়ে যেতে হবে, তাহলে আপনার থেকে গুনাহ ছাড়বে, আপনি অন্যায় ছাড়বেন, মিথ্যা ছাড়বেন, ব্যভিচার ছাড়বেন, কাল্লা গীবত ছাড়বেন, পরনিন্দা ছাড়বেন, পরচর্চা ছাড়বেন, মানুষের ব্যথা দেয়া থেকে আপনি বাঁচবেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। কে কে বলেননি আমি দেখছি। প্রত্যেকে বলুন আমিন। প্রত্যেকে বলেন। মাশাল্লাহ, দেখা পেয়েছি। কিন্তু আজকে তফসিরের সময় তো অতি সংক্ষিপ্তের দিকে। আপনাদের আগের যে দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি সময়ের আপনারা মনোযোগের সাথে শ্রবণ করুন। আগের দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা, তাহলে কিয়ামতের দিবস আমাদের পুনরায় জীবিত হতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ মানবের জন্য, আপনারা দেখছেন ভালো করে, দেখছেন আমাকে? আমাকে দেখতে হবে না, পবিত্র কালামুল্লাহ কি বলছেন সেদিকে লক্ষ্য করেন। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এ মানবের জন্য দুটি রাস্তা খুলে দিচ্ছেন। ঠিক আছে? দুটি রাস্তা, একটি রাস্তা জান্নাত, একটি রাস্তা জাহান্নাম। দুটি রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আগে দুটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন, একটি জান্নাতের রাস্তা আর একটি জাহান্নামের রাস্তা। আপনারা কোনটা আগে শুনবেন, জান্নাত না জাহান্নাম? কোন রাস্তার? আমি বুঝতে পারছি আপনাদের মনের ইচ্ছা তো হুজুর জান্নাতে যাবো, তাহলে জান্নাতের রাস্তাটা আগে বলুন। কিন্তু আল্লাহ তাআলা মানুষের ব্যথা দিতে চাইছে না, কারণ প্রথম কষ্টটা কেটে যাক, তারপরে আল্লাহ তাআলা শান্তি দেবেন। সেই জন্য প্রথমে জাহান্নামের বর্ণনা করছেন। আল্লাহ তাআলা জাহান্নামে কারা যাবে? যারা দুটি গুণে গুণান্বিত হবে এবং যাহাদের মধ্যে এই দুটো জিনিস থাকবে তাহারা জাহান্নামী হবে। সেদিকে লক্ষ্য রাখেন, তফসির অতি মনোযোগের সাথে শ্রবণ করুন। পবিত্র কোরআনে কেরিম কি মেসেজ দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন, কসম খোদা অবলম্বন করুন, শ্রবণ করুন। আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুটো রাস্তার মধ্যে থেকে জাহান্নামী কাহারা হবে, জাহান্নামের রাস্তায় কারা যাবে, জাহান্নামী রাস্তা অবলম্বনে আমি আছি না নেই, একটু অনুমান করতে হবে, একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। তো আল্লাহ বলছেন কারা জাহান্নামে যাবেন সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কেরিমের মধ্যে দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এই আয়াত আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রব্বুল আলামিন এই 39 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামদের রাস্তা এবং গুণ বয়ান করে দিলেন। কাহারা? ফাআম্মা মান তাগা, তোমাদের মধ্যে যাহারা সীমা লঙ্ঘন করে যাচ্ছে। প্রথম নম্বর সীমা লঙ্ঘনকারী। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আসারাল হায়াত দুনিয়া, যাহারা এই ত্রিভুবন, এ বিশ্বকে, যাহারা এ ধরনীকে, এ দুনিয়ার জীবিত দশাকে প্রাধান্য দিচ্ছেন। দুটো জিনিস।
যারা সীমা লঙ্ঘন করে চলছেন আর যারা এ দুনিয়ার জীবিত দশাকে প্রাধান্য দিচ্ছেন, তাদেরকে আল্লাহ বলছেন ফাইনাল জাহাইমা হিয়াল মাওয়া, বেশক উন লোগों के ঠিকানা দোজখ है, অবশ্যই তাহাদের অবস্থান হবে, তাহাদের অবস্থানকারীর স্থান হবে জাহান্নাম। কারা সীমা লঙ্ঘনকারী? মুফাসসিরিনগণ লিখছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, শুনে রেখে দাও সীমা লঙ্ঘনকারী ওয়াহারাই যারা আল্লাহর আদেশকে মানছে না, যারা আল্লাহর হুকুম আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাতকে আদায় করো, যারা আল্লাহর নামাজকে পড়ছে না, যারা কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করা হলো, রোজাকে আদায় করছে না, আর যাহারা জাকাতকে আদায় করছে না, যাহারা আল্লাহর বিধান এক বাক্যে মানছে না, এবং তাহাদের ব্রেন, তাহাদের জেন, তাহাদের আকিল, তাহাদের দিল, তারা এটাই মানছেন যে সব কিছু নয়, এ কোরআনের বার্তা, এ কোরআনের মেসেজ, এ কোরআনের পেগাম, এ কোরআনের আহকামকে তারা পিছনে সরিয়ে দিচ্ছে। তো আল্লাহ বলছেন তারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর রসুলের পবিত্র তরিকাকে মানছে না, যারা আল্লাহর রসুলের এই যাওয়া হাদিসে মোবারকা পবিত্র, আমার চলা, আমার ফেরা, আমার ওঠা, আমার বসা, আমার খাওয়া, আমার লেনদেন করা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করা, বিবির হক, বাচ্চার হক, প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, এসব কিছু মেরে হাকানে বাতালায়া দিয়া আমার হাবিব জানিয়ে গিয়েছেন। যারা এই নবীর আদর্শকে ফলো করছে না, যারা নবীর এই তরিকাকে সামনে রাখছে না, কসম খোদার বলছি, ও ফাম্মা মান তাগা, ও হাদ সে তজাউজ করনে ওয়ালা, তারা সীমা লঙ্ঘনকারী, তারা সীমা অতিক্রম করে যাচ্ছে, তারা আল্লাহর বিধানকে তারা অতিলম্বন করে, অবিলম্বন করে তারা পিছনে সরিয়ে দিয়ে আগে যাচ্ছে, তাহারাই সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীদের অবস্থান হবে জাহান্নাম। তো আল্লাহ তালা আমাদের সেই সীমা লঙ্ঘন হওয়ার থেকে হেফাজত করুন, এই সমূহ গুণ থেকে আল্লাহ আমাকে আপনাকে সকলকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। চুপ করে আছেন? ঠোঁট তো নাড়াতে হবে, আমি তো দেখবো। ইয়ে সীমা লঙ্ঘনকারী। আর দ্বিতীয় কি বললেন? এটা সীমা লঙ্ঘনকারী। আর দ্বিতীয় দ্বিতীয় গুণ কি বলেছেন? ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, तुम में से जो लोग इस दुनियावी जिंदगी को तरजीह देता है, তোমাদের মধ্যে যে সকল মানবেরা, যে সবক যুবকেরা, যে সবক মহিলারা, যাহারা এই দুনিয়ার জীবিত দশাকে প্রাধান্য দিচ্ছে, কসম খোদার বলছি, এ দুনিয়াকে, এ ধরনীকে, এ বিল্ডিং বালাখানাকে কোনোদিন প্রাধান্য দেবেন না। মেরে রব কে সজদা यही सबसे आगे है, मेरे हक़ुल्लाह हक़ुल বাদা হকুল ইবাদ, আল্লাহর হক সর্বপ্রথম, আল্লাহর আদেশ সর্বপ্রথম, তার পরক্ষণে এ ধরনের সবকিছু। এই দুনিয়াবি জীবিত দশাকে প্রাধান্য দেবেন না। এ দুনিয়ায় আজ আছি কাল থাকবো না। কালকে আমি বৃহস্পতিবার ওখানে দরুদ শরীফ হয়, 40টি দরুদ শরীফ মসজিদে, আমি ওখানেও বলছিলাম, ये बिल्डिंग, ये बालाखाना, ये बीवी, ये বাচ্চা, আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার চাচা চাচিরা বানিয়ে গিয়েছিলেন, তারা আজ নেই। আমিও একদিন থাকবো না। এ বিল্ডিং, এ যত বালাখানা বানাই না কেন, এ অর্থ, এ সম্পদ, এ ব্যাংক ব্যালেন্স, একদিন সব কিছু পড়ে থাকবে। আমাকে সাদা কাফন করে নিয়ে এ ধরনী থেকে সেই নীরব নগরে কবরে নিয়ে দিয়ে দেওয়া হবে। তো এ কার জন্য করছি? কিসের পিছনে পড়ে মাতিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি? না ভাইরা, আপনারা করুন, হালাল উপার্জন করুন, আপনারা হালাল রাস্তায় চলুন, জায়েজকে বুঝুন, নাজায়েজকে ছাড়ুন, হালালকে চেনেন, হারামকে ছাড়েন। কসম খোদা, এ দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবেন না। ফজরের নামাজ পড়েন, আল্লাহ বলেছেন ফান্তাসিরু ফিল আরদ, এ জমিনে তোমরা উপার্জনের জন্য ছড়িয়ে পড়ো, এ ত্রিভুবনের মাঝে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর সঠিক হালাল রুজিকে তালাশ করার জন্য। কসম খোদার, বড় দুঃখ লাগে, বড় বেদনা লাগে, বড় আঘাত লাগে, বড় দর্দের সাথে বলছি আমি, যে আজ মানুষ নিজের অর্থকে বুঝে নিয়েছে, নিজের ব্যবসাকে বুঝে নিয়েছে, নিজের সম্পদকে বুঝে নিয়েছে, নিজের বিল্ডিং বালাখানাকে বুঝে নিয়েছে, মগর মেরে রব কো नहीं पहचान পায়া। আমার স্রষ্টাকে বুঝে নিল না। আমার আল্লাহ আমার থেকে কি চাইছেন, আমার নবী আমার থেকে কি চাইছেন। তো তাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন
ও আসার আল হায়াত দুনিয়া, তোমাদের মধ্যে যাহারা এ দুনিয়ার জীবিত দশাকে প্রাধান্য দিয়ে চলবে, এ দুনিয়ার লালসির মধ্যে পড়ে যাবে, এ লোভ লালসার মধ্যে হাবুডুবু খাবে, আর এ আল্লাহর সেজদাকে ভুলে, নবীর তরিকাকে ভুলে যারা এ দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে গেল, আল্লাহ বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, কসম খোদা, আল্লাহ বলে দিচ্ছেন ওয়াহাদের অবস্থান হবে জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে সেই জাহান্নামের আগুন থেকে, সেই জাহান্নামের অবস্থানকারী থেকে আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করুন। সবাই বলেন আমিন। আপনারা অনুমান করেছিলেন, তো আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিদের গুণ বয়ান করলেন, তাহাদের অবস্থান বর্ণনা করলেন। অতঃপর আগের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কি বলছেন দেখেন। আগের আয়াতে আপনারা তাকিয়ে আছেন, এতক্ষণ আপনাদের চোখে অশ্রু আনিয়ে দিয়েছি, আপনাদের মনে একটা বড় বেদনার স্থান তৈরি করেছি। এ আমি করিনি, স্বয়ং আল্লাহ করেছেন। সেই আয়াত সমূহের মধ্যে, ব্যাখ্যার মধ্যে পবিত্র কোরআনে কারীম জাহান্নামের রাস্তাকে বলে দিলেন। অতঃপর জান্নাতের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আগের আয়াতে আপনারা খেয়াল করুন, আল্লাহ বলছেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জান্নাতি ব্যক্তিদের রাস্তা বলে দিচ্ছেন। কি এটা শোনার ইচ্ছা আছে না নেই আপনাদের? হাত তুলে বলুন। বলো হুজুর, এইটা তো আগে চাইছিলাম নাকি। প্রথম তো আপনি কাঁদিয়ে দিয়েছেন, তাই না, জাহান্নামী বলে। তো জান্নাত তো না বলে সরা যাবে না। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়াত, ইয়ে ব্যাখ্যার তফসিরে ব্যাখ্যার মধ্যে একটা পদ্ধতি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলে, তার পরক্ষণে জাহান্নামীদের বলেন, বা জাহান্নামীকে বললেন জান্নাতীওয়ালাদেরকে বলেন। তো আল্লাহ রব্বুল আলামিন আগের আয়াতের মধ্যে জান্নাতের রাস্তা বলে দিচ্ছেন, জান্নাতের কাহারা যাবে, তাহাদের গুণ কি হওয়া উচিত। আল্লাহ কি বললেন? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। তোমাদের মধ্যে এ দারুল আমাল একাডেমির আজকের তফসির শ্রবণকারী আমার যুবক ভাইরা, আমার প্রেম প্রীতি ভালোবাসার তফসিরের সংযুক্তর মনোনীত আমার বন্ধুত্বের সুসম্পর্কের সাথী ভাইয়েরা, আপনাদেরকে বলবো, আল্লাহ বলছেন মান खौफ मकाम रब्बिह, तुम में से जो अपने दिलों में, अपने सीने में ये डर पैदा कर लिया कि एक दिन मुझे अल्लाह के सामने खड़ा होना ही होगा। তোমাদের মধ্যে যাহারা এ হৃদয়ে, এ ব্রেনে এটাকে নিয়ে নিলেন যে আমাকে এক দিবসে আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হইতে হইবে। বলুন, যে চাইবেন আমাকে একদিন দিল্লির হাইকোর্টে আমাকে দাঁড়াতে হবে, কোর্টের উকিলের সম্মুখে, আমি অমুক জিনিস চুরি করলে, তো সে চুরি করবে? চুরি কোনোদিন করবে না। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান খাফা মাকামা রাব্বিহি, যে তোমাদের মধ্যে যাহারা এ ভয় করে নেবেন যে একদিন সেই এ ধরণীকে সৃষ্টিকারী, আমাকে সৃষ্টিকারী, আমার পিতামাতাকে সৃষ্টিকারী, এ সূর্য, এ চন্দ্র, এ নক্ষত্র, এ রাজি, এ রাত, এ দিন, এ সকাল, এ সন্ধ্যা, এ দুনিয়াকে যিনি সৃষ্টি করেছেন, এ সাত আসমান সাত জমিনকে যিনি সৃষ্টি করেছেন, সেই মহান স্রষ্টা, খালিক মালিক সামি বাসির নাসির, সেই আল্লাহর সম্মুখে আমাকে একদিন দাঁড়াতে হবে, আমাকে কাঠ গড়ায় উপস্থিত হতে হবে। যে ব্যক্তি এই ভয় হৃদয়ের মধ্যে জাগরিত করবে, আমাকে প্রশ্ন করা হবে, আমাকে সেদিন কি উত্তর দেবো? মেরা রব পুছেগা,
मैं तुझे दौलत दिया था, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, সে সম্পদ কোথায় খরচা করেছিলে? আমি তোমাকে জওয়ানি দিয়েছিলাম, সে জওয়ানি কোথায় ব্যয় করেছিলে? আমি তোমাকে বাহুবল দিয়েছিলাম, সে ক্ষমতা কোথায় দেখিয়েছিলে? আমি চক্ষু দিয়েছিলাম, সে চক্ষু দিয়ে কোরআন তেলাওয়াত করেছিলে না করনি? এ সেজদা, এ স্যার, এ পেসিনা, এ আমি তোমাকে দিয়েছিলাম, এ দিয়ে রবের কাছে সেজদা করেছিলে কিনা? এ হাত, এ পা, এ কদম, এ ধুলি, এ সব কিছু আমি তো রব দিয়েছিলাম, আমার জন্য করেছো কি বলো? सुम्मा लतुसअलुन्ना यौमाइदिन अनिन नईम, कि तुम्हें फिर उस दिन तुम्हारे हर नियामतों के बारे में सवाल किया जाएगा। তোমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কিত প্রশ্ন করা হবে, তুমি কি উত্তর দেবে বলো? যদি তোমার হৃদয়ে এ ভয় জাগরিত হয়ে যায়, তুমি কি আর গুনাহ করবে? তুমি কি আর চুরি করবে? তুমি কি আর মিথ্যা বলবে? তুমি কি আর জেনা করবে? তুমি কি আর মানুষকে ব্যথা দেবে? তুমি কি আর মানুষকে কষ্ট দেবে? তুমি কি আর গরিবের উপরে অত্যাচার করবে? তুমি কি আর মানুষের পিছনে গাল্লা গীবত করবে, পরনিন্দা পরচর্চা করবে, ব্যবসার মধ্যে মানুষকে ঠকাবে? হতেই পারে না। মুসলমান হতেই পারে না, ঈমানওয়ালার পরিচয় হতেই পারে না। তো আল্লাহ ওটাই বলছেন, যাহাদের মধ্যে এই গুণ থাকবে যে আমাকে একদিন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হতে হবে। আর দ্বিতীয় বলেছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর দ্বিতীয় গুণ বয়ান করেছেন, যাহারা নিজের নফসানি খ্বাহিশাত সে আপনি आप को रोक लेगा। অর্থাৎ যাহারা, আমার নফস চাইছে চুরি করতে, আমার নফস চাইছে জেনা করতে, আমার নফস চাইছে মানুষকে ব্যথা দিতে, আমার নফস চাইছে খারাপ কাজের দিকে, আমার নফস চাইছে নামাজ না পড়ার জন্য, আমার মন চাইছে রোজা না রাখার জন্য, আমার মন চাইছে এ অর্থ সম্পদ নিয়ে গান বাজনার পিছনে দিই। কিন্তু মেরে আজিজ সাথীও, মেরে প্যারে ভাইও, মেরে যুবক ভাইরা, কসম খোদার বলছি, ওয়ানা খান নফস আনিল হাওয়া, আপনি নফস কো, নিজের আত্মাকে, নিজের রূহকে ওই অন্যায় অশ্লীলতা কুকর্ম থেকে নিজেকে রুকে নেন। তো আল্লাহ বলছেন, যদি তোমরা দুটো জিনিস করে নিতে পারো, যে একদিন আমাকে আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে, আর দ্বিতীয় জিনিস নিজের নফসকে নিজের অশ্লীলতা কুকর্ম থেকে যদি রুখে নিতে পারো, আল্লাহ पैगाम दे दिया, আল্লাহ বার্তা দে দিয়া, আল্লাহ তিনি জানিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন। আজকে দারুল আমাল একাডেমি থেকে মুফতি রেজওয়ানও पैगाम দে রহে, আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি, কসম খোদার, ও রব খুদ ফরমায়া, ফাইন্নাল जन्नत हियल मावा, बेशक 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 उन लोगों के ठिकाना जन्नत होगा, ওয়াদের অবস্থান হবে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো যাহাদের মধ্যে এই দুটি গুণ থাকবে, তাহাদের ঠিকানা হবে, তাহাদের অবস্থান হবে জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন এই দুটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক নসিব করুন, এবং আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হকদার বানিয়ে নিন, এবং আমরা যেন সেই রকম কর্ম করে আল্লাহকে রাজি খুশি করে জান্নাতে যেতে পারি। যাবো ইনশাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কবুল করুক। সময় সমাপ্তের দিকে, আপনাদের ব্যতিব্যস্ততার সময় আমি জানি, আপনারা সবাই কর্মরত, বিভিন্ন কর্মে বেরিয়ে যাবেন। তো তার সঙ্গে সঙ্গে দুই একটি বিষয়, আর এক দুটি আয়াত আছে। আগের আয়াতে দেখেন একটি শেষ, তারা তো ছাড়বে কি, বদমাইশরা কাফেররা, তারা সেই একই প্রশ্ন শেষে এসে তারা কি বলছেন, দেখেন আগের শেষ দুটি আয়াতের মধ্যে, এরপরেও তাদের বুঝে আসেনি, তারা আবার 42 নম্বর আয়াতে তারা আবার কি প্রশ্ন করছে, লক্ষ্য করেন। يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها। অতঃপর শেষ কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বদমাইশ কাফের আর মুশরিকিনদের প্রশ্ন, যে তাহারা জিজ্ঞাসা করছেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা নবীর কাছে আসলেন আর এসে বলছে, "হে নবী, বলুন আপনি, সেই প্রশ্ন করছেন সেই কিয়ামতের দিবস কবে?" এখনো প্রশ্ন করছে সেই কিয়ামতের দিবস কবে, আইয়ানা মুরসাহা, সে কিয়ামতের দিবস কবে ঘটবেন? আল্লাহ তো বলছেন, এর জ্ঞান, এর দিন নির্দিষ্ট আল্লাহর রসুল পর্যন্ত জানেন না। ইয়া আল্লাহর আদেশ হবে, তো এই কিয়ামত কায়েম হবে এটা অবশ্যই, কিন্তু এটা কবে হবে,
কোন স্থানে হবে, কোন পরিস্থিতি হবে, আল্লাহ রসুল কিছু নমুনা বয়ান করে দিয়েছিলেন। তো আল্লাহ রসুলের কাছে তাহারা প্রশ্ন করলেন, তো আল্লাহ রসুলকে সতর্ক করছেন, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা। হে নবী, আপনি উহাদেরকে ও বিষয় বলে উহাদের কি উপকার আসবে, যে কিয়ামত অমুক দিনে হবে। তো আপনারা ইহার বলার মধ্যে আল্লাহ রসুল আপনার কি উপকৃত আছে, আপনার কি সম্পর্কিত আছে, সুতরাং এ বিষয়ে তাদেরকে বলবেন না। আল্লাহ রসুলকে বললেন, এ বিষয়ে কি জ্ঞাত করবেন তাদেরকে, আপনার বলার মধ্যে কিছু নেই। তাদেরকে বিশ্বাস, এ দৃঢ়তা হওয়া উচিত যে আমাকে মৃত্যুর পরক্ষণে আমাকে পুনরায় জীবিত হতে হবে। আল্লাহ রসুলকে এই বলার পরক্ষণে আল্লাহ বলেছেন যে, সতর্ক করেছেন যে ফিমা আনতা মিন যিকরাহা, আপনার উহার উল্লেখ করার মধ্যে কি সম্পর্ক রইয়াছে, ইলা রব্বিকা মুনতাহাহা, আপনি বলে দেন, তাদের এই প্রশ্নের উত্তর জানিয়ে দেন, ইলা রব্বিকা মুনতাহাহা, এ কিয়ামত কবে আসবে, এ কিয়ামত কখন আসবে, কেমন ভাবে আসবে, কি পরিস্থিতি আসবে, ইলা মুনতাহা ইলা রব্বিকা মুনতাহাহা, এর শেষ বার্তা, এর শেষ জ্ঞান, এর শেষ বিষয় জ্ঞাত সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট রইয়াছেন, তিনি জানেন এই বিষয়। তার দিকে ঠেলে দাও, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, হে নবী আপনি তো সতর্ককারী। হে মুফতি রিজওয়ান, আপনি তো দারুল আমাল একাডেমি, যে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে যারা পবিত্র কোরআনে কেরিমের তফসিরে এসছেন, যারা পবিত্র কোরআনে কেরিমের ব্যাখ্যার মাঝে উপস্থাপন আছেন, তাদেরকে সতর্ককারী। আমি তো কারোর গর্দান ধরে মানিয়ে নিতে পারি না। ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা, আল্লাহর নবীকে বলছেন, হে নবী আপনি তো কেবল সতর্ককারী ওই ব্যক্তিদের জন্য যাহাদের মনে ঈমান আছে, যারা আল্লাহর থেকে ভয় করবেন। তো আমাদেরও উচিত যে আমরা প্রকৃত আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে নিই এবং ইহার থেকে কিছু শিক্ষা অর্জন করি, আল্লাহর দিকে ঝুঁকে যাই। আর যাহারা কাফের আর মুশরিকিনদের ব্যাপারে সে সেটা বললেন, কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাগা, শুনে রেখে দাও, মোট কথা তাহারা কিয়ামত নিয়ে এত চিন্তিত, কিয়ামত নিয়ে এত ব্যতিব্যস্ত, তারা যেই দিবসে, কিয়ামতের দিবস যেদিন তারা কিয়ামত তারা দেখে নেবে, তো তাহারা অনুভব করবে, হায় হায় হায়, এ কি প্রশ্ন করতাম, আমরা তো দুনিয়ার বুকে ইল্লা আশিয়াতান আও দুহাগা, আমরা দুনিয়ায় কেবলমাত্র একটি সকাল অথবা সন্ধ্যা, যেমন সকালের সময় আপনারা তাফসীর শুনছেন, কিয়ামতের দিবসটা যেন মনে হবে আমরা দুনিয়ায় যেন ছিলাম এতটুকু সময়, যেমন সকালেই 1 ঘন্টা, অথবা সন্ধ্যার কিছু সময়, মগরিবের সময় আধা ঘন্টা 1 ঘন্টা, তো মনে হবে আমাদের এই 60 70 80 90 100 200 বছর যে জীবিত দশা, এটি মনে হবে যেন একটা সকাল দুনিয়াতে ঘুরে এসেছি, বা একটা সন্ধ্যা দুনিয়াতে ঘুরে এসেছি, দুনিয়ায় ছিলাম না। আবাদান আবাদান জিন্দেগি ওহা, সেখানেই আমাদের সর্বক্ষণের সর্বজীবন, সেখানেই আমাদের সর্বক্ষণের জন্য অবস্থান করতে হইবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের মৃত্যুর পরক্ষণে দ্বিতীয়বার জীবিত হতে হবে, এ বিশ্বাস আমরা দৃঢ় রাখি, এবং সেই কিয়ামতের দিবসের জন্য আমরা প্রস্তুত থাকি। আমরা আল্লাহর দিকে ঝুঁকে যাই, আল্লাহর আদেশ, আল্লাহ রসুলের তরিকাকে সামনে নিয়ে জীবিদ্দশা অতিবাহিত করি। আল্লাহ রব্বুল আলমিন তফসিরের মধ্যে ভুল ত্রুটিকে মার্জনা করুন, এবং আল্লাহ রব্বুল আলমিন এই তফসিরের থেকে আমাকে এবং আপনাদেরকে প্রত্যেকের উপকৃত হওয়া এবং এর বার্তা, এর মেসেজ, এর পায়গামদারের উপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমলের তৌফিক নসিব করুন। আগামী সপ্তাহে তফসিরে আপনারা আসেন, আগে নতুন একটি সূরা তফসির শুরু হবে, খুবই ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, দারুল আমাল একাডেমিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই পর্যন্ত সমাপ্ত রাখলাম। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।